আরে ভাই আর কইেন না, অবস্থা ভালো না, কপির দাম নাই, কি একটা লসের মধ্যে পড়ছি গো ভাই। এত পেছলা বাদ দে, কিস্তিটা বার করেন, কপি খাতের মধ্যে বইরেছেন কিছু নাকি? জামাই কি চাই দিছে নাকি? জামাই তো নাই রে ভাই, এর লাগি তো যত দুঃখ আমার। ও জামাই বাইরে গেছে গা? জামাই বাইরেও যায় নাই। কোনে গেছে গা? কপির ব্যবসা মানুষের সেই লাভ হইতাছে দেইগা 50,000 টাকা কিস্তি নিলাম আপনার কাছ থেকে। জি। তারপরে এই যে কপির অবস্থা দেখেন, বাজারে কোনো সবজির দাম নাই। হ্যাঁ সবজির দাম আছে না বাজারে? আমার ওটা দেহার বিষয় না, দাম থাকবে বা না থাকবে। কিস্তিটা দেন চালু করে, কিস্তিটা দেন নইলে কিস্তি না নিয়ে গেলে সারা আমার খালি পেদানি দেয়। কিস্তিটা কোন থেকে দিব ভাই? আপনি দরকার পড়লে 10-15টা কপি নিয়ে যাইয়া বেচা কিস্তিটা নেন গা। আমি তুই কপি বেচা দাবা তো কিস্তি নিব তাই না? ফালতু কথা খবর দেখা পাই না। হ্যাঁ কিস্তি আনতে গেলে তেলে গেলে নেন যে দেন স্যার, আবাদ করবো, ওরা বনবো, ডানা বনবো, কপি বনবো, ফুলকপি বনবো, পাতা কপি বনবো, নানান কিছু বনবো, মূলা বনবো, গাজর বনবো। এখন ধরা খেতে আমি দেখতে যাবো কিস্তিটা জোরে কেটে আমি গেলাম। শুনেন, আপনিও মানুষ আমিও মানুষ, একটু দয়া মায়া করে কথা কর। আমাদের মধ্যে দয়া মায়া নাই, গা দয়া মায়া দেয় দি আমাদের পাশায় বাস গেছে গা কিসের নিকে আপনার ঘরে কিস্তি সারদা থিয়া যায় আর সারেরা অফিসে গেলি বারে বিকালে লিবার আগের মনে হাস্তর শোনায় জয় ঠেন্ডে হালতাছি। অন কি করব? বুদ্ধি একটা পাইছি, ব্যবসায় লস যেহেতু করছি, কিস্তির মাস্টার আইব টেহা নিবার, একটা ভালো দেখা কপি কি কাইটা নিয়ে যায় টয়লেটটা পরিষ্কার করি, কইরা টয়লেটের মধ্যে সারাদিন থাকমো, একটু একটু করে কপি খামো খিদা লাগলে। এবারে বাবু সব কথা না বাইতাছে কিস্তি আলাইছে, কিস্তি নিয়ে বাইরে আহেন, এদিন দাঁড়ায় রইছে, আহেন চালু করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ বাবু ভালো আছেন আপনি? হ্যাঁ খুব ভালো আছি। দেন, কিস্তির টাকা তো আজকে আমার কাছে দেয়া যায় নাই ভাই। হ্যাঁ দেয়া যায় নাই। হ্যাঁ নে কোন কি ভাবি আপনারা যদি কিস্তি না দেন আমরা কিবা করে শুনবো? কেন যে কিস্তি যখন আনেন আপনারা তখন কত সুপারিশ করেন, আর যদি কিস্তি আপনারা না দেন আমাদের তো অফিসে সুপারিশ করেন নাকি সার দেয় নাই দিবনি। আই সেস গেট আউট, তোমার চাকরিতে ভুল হয়েছে, চাকরির সময় কাকুতি মিনতি করতে স্যার আমি কিস্তি ছাড়া কোনো সদস্যর বাচ্চা থেকে আসবো না। দূরও আমনে আমার আইসে গেট আউট কইতাছেন কি? আমি গেট আউট মেট আউটের কিছু বুঝি না। কিস্তি দিয়া থয়া যায় নাই, আমি হেডে এমনে কইলাম, এবার ফায়ারে উঠলেন কে? এই ভাইয়ার দিকে আপনি বাবু তো আমার করে এর থেকে বেশি করে উলানি করে জানেন, গালাগালি করে রাগারি করে। হ্যাঁ তুমি কিবা সদস্য যাও যে কিস্তি আনা হারে না, তোমার চাকরি নট, এই সমস্ত কথা কয়। আমনে চাকরি থাক বা নট হোক বা মরে যাক, ওটা তো আমার দেখার বিষয় না। আমনে কিস্তি দিব কি দেখা? তার মানে কি দেখা? আমনে কত এনজিও আপনি টেয়া দেখে কিস্তি দিবেন? আরে ভাই আমার কথা আগে শেষ করবা দে। আমার কথা আগে শেষ করবেন, কিস্তি আমনে দেওয়ার বলেন কথা কি কই? থেকে তে হয় না, হ্যাঁ। যে বাস খাওয়া তো খাইছি আর বাস খাবার চাই না। ওই টেহা আনার সময় মনে করেন যে কেউ বাস খায় না, যখন টেহাটা আইনা ভাঙা শেষ হয় তখন কেউ বাস খায়, কেউ গাছ খায়, কেউ মনে করেন গাপ খায়, কেউ মনে করেন নিশা খায়, কেউ ভাত খায়, নানান ধরে নানান কিছু খায়। আমি একটা কথা কই, হ্যাঁ কয় নামনে আমনের কিস্তির টাকা এনে আপনি ভালো করে জানেন যে আমাকে ফসলে খাড়াই। খাড়ান আমনে গো কিস্তির টাকা টাকা তুইলা গোল গোল আলু আছে না, আলু গোড়া হে আলু বুনছিলাম, হ্যাঁ বুঝছেন আলু সব পয়সা গেছে গা। দূর দেরি করে কোন থেকে কোন মারেন দেখা হনে মারেন না, অনেক গুতা মারেন আইলেন দেরি। বেটার বাপ কি ভালো কথা কইলাম, আলু পয়সা গেছে গা, হেডা আমি কমু না। হ্যাঁ ভাবি এত কিস্তি দেন না, আলু পোস্ত না না পোস্ত আমার দেহার বিষয় না, আমি তো আলুর মধ্যে টেহা দিই নাই। এত কথা বুঝি না আমনে? দেন। আমনে যদি কিস্তির টাকা নিবার মানে চাই, ওই যে খেতে কালা পাঠা আছে তার কাছ থেকে নিয়ে আসুন। আমি শোনা খেতে যাহাম না, আমি তো খেতে আমনে না যাই হলে আমি কি করব? এই কিস্তি দেন। আমনে আমার আদলেন কে? আদর মানে কি করবো? আমনে আমার আদলেন কে? তোদের মা আমনে লাগান মানুষটা পানি দিয়ে গিলা খাইয়া বয়ে থাকে রে। বাবা কিস্তি আনতে গেলে মানুষ গিলা খাইয়া যাবে না। আমি তো কিস্তি লা দেখাই দিলাম, আমার বাতার আছে, বাতারের বুকালে যান। বেরিয়া কিস্তি আনতে গেলে আনে আজি বেড়া জানি কোন কা কিস্তি দিয়ে নিয়ে যে কি একটা জ্বালাই হচ্ছে না, মানুষের লোকে কথা কইতে কইতে জীবনের সামনে হলো না। কোন একটা ব্যক্তি গেলে বলে কিস্তি দেয় না, অমুকটা তমুকটা নানান হাম গাম নানান আবার ফোন দিছে গেল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোন স্যার? শোনো মিয়া, জি স্যার। কিস্তি তুলতাছো ঠিক মতো? স্যার কিস্তি তো তুলতাছে ঠিক মতো, একটা উপায় নেই টেহা আন্দুরি বেলা বেজে একটা কে কে? যে বাইতে যাই সেই বাইতে গেলে গেরস্তর ভাই গেরস্তর ভোগো ভাই বেশি বুঝছেন স্যার। ওয়াট ওয়াট ভাড়া কই স্যার আমার এদিকে কমার দেন স্যার, কারণ গেরস্তকে বাইতে যাই কেউ কয় আমার আলু গোড়া পয়সা গেছে গা, কেউ কয় আমার ফুলকপি পয়সা গেছে গা, কেউ আমার পাতাকপি পয়সা গেছে গা। দেখে কিস্তি দিতে আমি কি করবো স্যার? আপনি শোনো মিয়া, কোন স্যার? তোমার চাকরিটা যে পয়সা দেবো তুমি জানো কি? ফুলকপি না গাল ঘটনা হইলে শোনো, স্যার চাকরি বসলি পারে আমি খাবো কি? ওইটা দেওয়ার বিষয় না। এনজিও অফিস থেকে 1000 টাকা তুমি
তুমি লোন দিছো ব্যাগ কৃষক করে জি, স্যার। কৃষক করে সবজি আলু কাঁচামরিচ পেঁয়াজ এগুলোর দাম বাড়ছে না কমছে ওটা অফিস দেখে ওরা তো স্যার আমি আপনারা কইছি যে স্যার না গেলে তো বেশি দিয়ে না কিছু করে যদি একবার কাঁচা মেলে ধরা খাতে লিখল বয়স এখন আপনার করে বার যাবো আমার করে বার যাবো ওই গেরস্ত করে বাস গেছে একটা কিস্তি বাকি রেখে অফিস হবে না কই দিলাম তোমারে ঠিক আছে স্যার দেখছি ও মন্দির স্যার তুমি তো কোহালি বাড়ি বসে যাও গা আরে আরে সিয়ারের ঠ্যাং দিলা তুমি একা তো আপনারা না কইছিলাম যে আমারে 20,000 টাকা লোন দিন ব্যবস্থা কি করবেন 20,000 টাকা লোন দিয়ে যে ব্যবসা বাণিজ্য করবো আর কি কিসের ব্যবসা করবেন এটা কই নাকি ব্যবসা ওই ধরেন সবজি টবজিটা চাষ করতাম আই শেষ গেট আউট নো নেবার চলবে না কেন ওই সমস্ত কিস্তি আর দেওয়া হবে না কারণ অফিস থেকে বন্ধ করে দিছে সবজির আবার যারা করে তারা খালি বাস খায় এই বাসের কারণে আমাকে অফিসে থেকে এই কিস্তি দেওয়া মনে করে গেরস্ত করে বন্ধ একবারে একটা গেরস্তে কিস্তি দিতে না জানেন এই যে দেখেন স্যার কোন কৃষক কোন কি লস খাইছে সেই কথা আপনি আমারে শুনান কে কি আপনি কি দেশে থাকেন আপনি কি দেশের বাইরে থাকেন কোন কৃষক কি লস খাইছে আপনি জানেন না পাতা কবি ধরা ফুলকপি ধরা ফুলকপি পুরা বাস বলেন আপনার খবর হয় না কিছু না হ্যাঁ এই আলু করে ঘুগরা কেটে শেষ করে ঢালেছে গেরস্ত চাইলে বলে বাস গেছে তুমি ভালো করে দেখেন স্যার ওই ওইসে কি আমার জামাই কোনো চাকরি বাকরি করে না তো ওই আমি ভাবছিলাম যে কিছু আবাদ টাবাদ করলে সংসারটা একটু ভালো গেলে চলবে অনুরোধ করে যদি কিস্তি আপনি আনতে চান যদি কোন যে সোনার চেন্ডেন বানামু কি নিকলেস টিকলেস বানামু তাহলে মনে করেন যে ওইটা এখন অফিসের দিকে পাস হয় তাছাড়া এই গেরস্ত করে কৃষকেরে এই গম শ্রেণী আবি যাবি বুন মানে টাকা দেওয়া হবে আপনি না এটা কি বুদ্ধি দেন আমি যদি সোনা দানা বানাই তুই তো ঘরেই না পড়ে থাকবো আমি যদি কিছু আবাদ করি ওইটা তো দুইটা ইনকাম আইবো আপনি আমার উল্টা বুদ্ধি দেন কে ওই ইনকামের বুদ্ধি মনে করেন যে কই রাখা বুঝছেন যে মেলা গেরস্তরাটে আনছিল কে কিস্তি দেনা ঠিক মতো দেখে কই কবি পয়সা ভাই, আমি আপনার কিস্তি সপ্তাহে গুইনা গুইনা দিয়ে দেব একবার কিস্তি নিয়ে গেছি যে কবি খেতে কান্তাছে আর আপনি যে সবজি আবাদ করবেন নিয়ে কিস্তি নিবা চাইতেছেন এটা কিস্তি দেওয়া হবে না দুনতার নয় আকারের না আমার আর আপনি বিরক্ত করবেন না তার মানে আমি যদি লোন নিয়ে কোনো কিছু আবাদ করি সেই বাবদে আপনি আমার লোন দিবেন না তাই না না দেওয়া হবে না বুঝছেন আমরা খুব জাতা খাইতেছি কারণ যেই বেতে কিস্তি নিয়ে যাই খালি আর ধুরি ধুরি সেই করে মনে হয় মারবো দই রে আপনারা মার মতো আপনি কৃষক করে লোন দিছেন কে হাই তো থাকান গেরস্ত করে লোন দিব না এই গেরস্তরা তো লোন নিয়েই তো প্রতি বছর আবাদ করে আর প্রতি বছর লাভ করে 4 গুণ ওরা তো কমো না এবার বাস গেছে আর কমো না কিস্তি দেওয়া হবে না আচ্ছা স্যার আপনার দুঃখ আমি বুঝলাম না স্যার শুনেন এখন? তাহলে এক কাম করেন ওই আমি লোনটা যদি পাই তাহলে মনে করেন যে আমার গলাটা সামনে চেন বানাবো সিন বানাবেন হ্যাঁ ধরেন রাতে নেন এই খোলম রাতে নেন দিন না ও মানে গলার চেন বানাবেন কোথায় নিমা আমরা দেখতাছি তাই বুঝি এত জোরে জীবনে আমার জামাই তোমার এত জোরে চাপ দিয়ে ধরে নাই এটা নিলি বলে ডাবল বললি বলে আচ্ছা এটা লিমালাটা এটা আপনি কি ভাবিতেছেন আমার কাছে থেকে আপনি কিস্তি নিয়ে আপনি গলার চেনটা বানাবেন তাই না ওই কারণে আমি মাপটা নিয়ে গেলাম বুঝেন নাই ও হে মাপ নিলে আপনার নাম কি সর্বানু না কি লতা বানু লতা বানু হ্যাঁ। আমি আর মনে করছি সর্বানু যাক ওটাও খারাপ আমি না। বলে সর্বানুর চেহারা রামনুর চেহারা তো ওই যাক আপনি আমার নাম ডাকলে এগারে ল তো এগারে তা লতা বানু কয়দিন পরে কম টাকা আপনি যে সামনের সপ্তাহে যে কিছু সঞ্চয় দেবেন 5,000 কত আনবেন 20,000 20,000 টাকা আপনি 1,000 টাকা সঞ্চয় দেবেন আচ্ছা। আর আর 200 টাকা আর 180 টাকা দিবেন ওই যে বইয়ের নিয়ে আচ্ছা স্যার আমার ব্যাপারটা একটু দেখে আপনার মোবাইল নাম্বারটা এই জন্য আপনি নিজে লিখে দিন ফাঁকাশ করে কইলি পরে মানে আপনার পাবলিকের নাম্বারটা নিয়ে দেবো না বুঝলেন নাই 019 শুরু করি না খালি লেহেন এই জায়গাটা নাম্বার সাইরে মহিন নাম্বার সারা বাড়াইলে পরে আমি যে মানুষ সাইরে মধ্যে খরল করবো আপনি রিসিভ করে হারাবেন না আপনি হাঁটা আপনি নিজেই রিসিভ হয়ে যাবেন গিয়ে যান যাকে অবশেষে লোনটা তো পাস করাইতে পারলাম আগে লোন আনি তারপরে সবজি আবাদ করি না চেন বানাই হেঁটে পরে দেব হায়রে সোনার নাগাল আলু যে আলু আসলে 80-90 টাকা 100 টাকা কেজি সেই আলু পাইছে 10 টাকা কেজি 15 টাকা কেজি দিবার না ব্যবসা কইরা এ তারিখে যে কি একটা ধরা খাইলাম এক খেতে আলু হইছাল কত হাজার হাজার বোন আলু হইছে দাম নাই লাভ কি কত টাকা খরচা করছে এই ক্ষেতের পিছে হায়রে এবার কৃষকের মাথায় বাড়ি জান শেষ হয়ে যাবো গা একটা কৃষকও একটা ঢেউ গড়ে দেওয়া হবো না যে ঢেয়া খরচা হয়েছে কেরাজারি কইছে যে এখন ডাইল খাওয়াই না পয়সা গড়ে হবো না 2-4টা লই চাল খালি বেচতাছি 20 টাকা কেজি 15 টাকা কেজি কত টাকা পয়সা খরচা করছিলাম কিস্তি মিস্তি তুলে এখন নিজেরাই বাদ পাই না কৃষক বাঁচবো কিবা করে হাইরে কি কবু কার কাছে মনের দুঃখ করে কবু
কৃষকের বেদনা এই যে বেদনা বেদনা পৃথিবীর কেউ বোঝে না। হ্যাঁ কৃষকের বেদনা কেউ তো বুঝে না। কোন কোন স্যার কিছু কবেন? কিস্তি দেন স্যার অবস্থা খুব ভয়াবহ স্যার। আপনার অবস্থা ভয়াবহ, আমার অবস্থা তো মানে গুরুত্বপূর্ণ মনে করেন। আমার অবস্থার মধ্যে ভূমিকম্প বসবাস করতেছে তাকে জানেন স্যার আপনারা খালি কিন্তু ধরা খাইছে মুখটাও তোমার আমার তো অফিসে জবাব দেন নাকি? স্যার আপনি বোঝেন না কিসেরে? এই যে 1 লাখ টাকা লোন করে যে আমি আলুর আবাদটা করছি, এই যে দেখেন এই যে 20 বিঘা জায়গার মধ্যে খালি আমার আলু 100 টাকা কেজি আলু, সেই আলু হয়েছে 20 টাকা কেজি 15 টাকা কেজি, তাও বেশি নিয়ে পারছে না। আমরা বাঁচবো কিভাবে করে? আমার তো কাকা এনে বাপ দাদার টেহা না মনে করেন যে না মনে করেন অফিস থেকে এনজিও থেকে দেয়। আমরা মনে করেন যে সদস্য আমরা চাকরি করে খাই, আমরা টেহা না নিয়ে গেলে আমাকে চাকরি থাকে না তাই জানেন। আমরা তো খালি কান্দাকাটি করে খালি পাচ্ছেন যে মুখ কইছে তো মুখ কইছে অফিসে জবাবদিহি করে নাকি আঙ্গুরে জানেন কিস্তি দেন না ফেসলা বাদা। আপনার একটা কথা কই স্যার, আমার ঘরে এখনো 70 মন আলু রয়েছে। আপনি বিশ্বাস না করলে হারা আপনি বড় স্যারের কথা কইয়া দরকার পড়ে একটা টাক পাড়ে আমার বাড়ির আলু বেটি আপনি আবার অফিসে নিয়ে যান। আমি অফিসে আলু করে নিয়ে কি আমি অফিস নষ্ট করবো নাকি? হ্যাঁ স্যার আপনারা কিনা খান না? কেনা আপনারা হ্যাঁ কিনা খাই আমরা কিস্তির টাকা বেতন টেতন নিয়ে মনে করেন মাসে বেতন পাই, ওই বেতনের টাকা মনে করেন কফি খাই মূলা খাই যেটা সামনে বাহিরে খাই। স্যার এ সরকার যত মানে কিস্তির টাকা আছে বুঝছেন সব আমার আলুরি আপনারা নিয়ে মনে করেন অফিসের ট্যাগ দা থুবেন, যেদিন বাজার করবেন ব্যাগ সাররা মিলাই ভাগ করে নিয়ে যাবেন গা। ফালতু গলা বাদ দা কিস্তির টাকা ফেলান কত কথা বাদ দেন। স্যার এই যে আলুরি দিলাম আপনি একটু ভর্তা খাইন। এখন মুদে কয় কি রে আমি আলু করে নিমকে ভর্তা খাইন পাগলে দোষে নাকি? আমি কথা মতো খাম না আমার কষা আপনি বুঝতাছেন না কে? দূর ভাবিরে দিয়ে না ভাবি জানো না ধরেন এই যে ধরেন আপনি তাহলে মাথা খারাপ খাই রে বুঝেন না কিসে তাও ভর্তা খাওয়াবেন, এই যে বড় পয়সা দেই তাও ভাবি সাবরে নিয়ে ভর্তা করে খাওয়াবেন। ধরেন আপনি যে কি একটা জ্বালা শুরু করছেন আমার মাথা মতো তো আপনি নষ্ট করে হালাইলেন। হ্যাঁ স্যার কি তুমি গমি হিটুকে চাই এগো তো মনে করেন যে আমাকে তো মনে করেন বাস একবারে আপনি গো মোহের দিকে চাই আমাগো আপনি গুয়ার দিকে চাই এদিকে তো ভালো লাগে না। আমরা এমনি চাকরি করে খাই আপনারা কিস্তি দেওয়া আলু করে দিয়ে দিতেছেন কে বাগুন দিয়ে দিতেছেন নানান দিয়ে দিতেছে। যাই তাও এই সপ্তাহটা বাঁচলাম আর কটা দিয়ে আলু তুইলে দরকার পরে স্যারের বাসায় দিয়ামনি সবজি টবজি যা লাগে স্যার আপনার বাসায় দিয়ামনি বড় স্যারের বাসায় দিয়ামনি তাও কিস্তিটাই বছর নিয়েন না। আরে আল্লাহ এত আশা করে বলছিলাম যে 1 টাকা মূলা নিচে 100 টাকা করে বেচবো, এমনও সময় যায় তরকারির বাজার 1 মূলা কাইডা বেচছি আর সেই দিন মনে করছি পামু আর তোর পাইতেছি না আর মূলা কি নেই না বাজারে। কি যে একটা সময় করছি কিস্তি মিস্তি আই না। কি গো হ্যাঁ তোমার না কইছি বাপের বাড়ি যামু 500 টাকা দিতে। ওই শালার খাচ্ছনি তুই যে তোর বাপের বাড়ি 500 টাকা নিয়ে যাবি, আমার তো ফসল একটা বেচালাম না। এই মূলাগুলো সব যদি কালে বান্ধাই করে রেখে দেই তাও কাম হইতেছে না। বাজারে একবার ড্যাম বাজার, এখন তুই কে হাসাইতেছে 500 তারে মূলা যা বাইরে আবার চান্দি বাইরে হালা দিবি। কে মুলা বেচাই তোমায় টাকা ভাগ করে দিতে হইব, এমনি কি তোমার কাছে টাকা নাই? হ্যাঁ খাচ্ছনি যেটা আসছিল আবাদ করে শেষ কিরালা দিছি, এখন এই ফসল বেচা লিসে পকেটে টেহাইব, এখন তুই টেহা চাস টেহা তোরে একবারে খিলা দিমু। কি মনে করছ তুই? এইবার লাভ হইছে এইবার লস হইব তা কইছিলাম তোমারে, কত বুঝাইছি তাও বুঝলাম না। কিস্তির থেকে টাকা উড়াইয়া এই আবাদ করছো, এবার খাও ধরা। লস খাইছো না এবার খাও। আমারে 500 টাকা দিতে পারো না, 500 টাকা দিতে পারো না আবাদ করে দুনিয়ার টাকা কিস্তিতে উড়াইয়া। যা তুই ঘুরে আগে ওই এত কথা বাদ কিস্তি দেন না কিস্তি দেন খেতে আর হইছেন কিসের নিগা বউ খেতে যাইছে আমরা খেতে যে বাতে করে পেলাম না। মানুষ কইছে না যে সর্বহারা কি হয় নদী নালা ভাঙ্গা মনে করেন যে শেষ হয়ে যায় খেত খেলা আবাদ করে না। আর কৃষকের জিনিস যদি লাইসা ফল যদি ভালো ফোড়ে তাহলে সে বাজারে নেয়, আর এই ফলের দাম এত নিশ্চয় যে বাজারে নেই না ভাই। এবার ফলন ভালো হয়েছে কত বাজারে নেয় না হেডা কো কিন্তু আমাদের ওটা শুনে লাভ নাই। শোনা আপনারা কিস্তি আনছেন ওই বয়ান হেঁটে তখন হইনা আমরা কিস্তি দেন গে, যে বয়ান হইনা কিস্তি আনছেন ওই বয়ানটা শুনে আমরা কিস্তি দেন। ভাই আমি তো বয়ান দিয়ে আনছি যে ফসল বুনমু কিস্তি দেবো কোনো সমস্যা না। এখন তো ফসল বেচা যাতে আনে ফেলা দেন না কিছু ফালাই দিবেন না গুয়াদা দিয়ে থাকবেন ওটা আমার দেওয়ার বিষয় না। আমরা কিস্তি দেন না আমরা গোয়া লাগায় কিস্তি দিয়ে আমি আবার মনে হয় একটা এনজি থেকে আমরা বাস খাইছি বুঝছেন কি। বাসার খানাকবো না মনে করেন তরকারি দিয়ে দিব ব্যাগে নিয়ে মনে করেন যেন খাইবেন বুঝছেন কি। এমন একটা জিনিস দিয়ে 10 বাড়ি মিলে খাওয়াবেন না। পেছলা বাদ দেয় ভাই আমার কিস্তি টাকা দিয়ে দিতে ভাই এত কথা বল না স্যারের কাছে জবাব দিয়ে করে না। স্যার এই মূলাটা দিলাম আপনি যে আমার টেহা দিছিলেন লোন বুঝছেন কিস্তি শোধান হাতেছি না দেহার সেরকম একটা মূলা দিয়ে দিলাম যে আমার মূলা দিয়ে দিছে জানেন স্যার কিস্তির বদলে মূলা দিলাম। কিস্তির বদলে মূলা দিলে তাছাড়া কি করবো
কিস্তিটা শোধ দেবো সোজ যাইব না আজকের মতো চলেন গা দিমুনি আবার একবারে কানের মধ্যে চর মাইরে হারে কান পট্টি গরম করে হালাম আবল তাবল কথা কবা নিয়ে নিচে ফালতু কথা করে থাকাবো না কিস্তিটা বদল লাগে না ধুয়াইছো এই যে একটা মূলা দিলা নিয়ে গেলাম গা মনে করো আমি এরপরে সারের বাড়া দেবো যদি কিস্তি ঠিক মতো না দেবো চাও আমার তোমার সারা হোক গানে যে মনে হয় এক গা এবার কিস্তির যে হামু না এবার ফসলপাতি বেচারি নেই একবার তরকারির বাজার ধরা আড়েও চলে না বাজারেও না না মানুষের বাচ্চাও না না জি স্যার কোন আমার বিটা স্যার পাস করে দিছে এখন লাঞ্চের টাইম আনার কথা কইন না স্যার ছেলে রাখি একদম স্যার 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 শুনেন মতিন ভাই আমার পায়ে ধরুন না কোনা ঘটনা হলো আমার মাঠ কর্মীরা মাঠে গেছে হ্যাঁ স্যার যদি টাকা পয়সা কালেক্ট করে জি, দিয়ে স্যার। আহে, তাহলে আপনারা বিকালে লোন দিয়ে Yes, হবে স্যার। আর নাহলে লোন দেওয়া হবে না ঘটনা হলো এখন আমরা কৃষক ঘরে লোন দিছি স্যার তারা সবজি আবাদ করতে আছে তা করে বেড়তে আমার কর্মী গেছে তারা কিস্তিটা নিয়ে আবো তারপর সন্ধ্যার সময় হিসাব পাতি ক্লোজ করে তারপর টাকা দেবে। স্যার স্যার এই কিস্তিটা স্যার দিন আসসালামু আলাইকুম ও আইছো তুমি আইছি স্যার তেল না অফিসে না এই পড়ছে তেল ও স্যার আমি বলতে স্যার হাই স্যার আমাদের তো স্যার আমার দরকার স্যার কি দরকার স্যার স্যার আরে কি দরকার বলতে 1 লাখ টাকা কালেকশন হয় নাই তোমার 1 লাখ টাকা নুন নিব ছেলে বিয়া করাবে কারে কইতেছেন স্যার তোমারে বলতেছি 1 লাখ টাকা কালেকশন হইছে কিনা এর লোন দিতে হবে টিয়া কি স্যার বলতেন গুয়াটা বড় দেখে What? 1 লাখ টাকা কালেকশন হবো আমরা যে হাজার হাজার টাকা কৃষক করে দিছি সবজি আবাদ করব তারা কিস্তি দিয়ে আইছো কিনা লাখ লাখ টাকা গেরস্ত করে কিস্তি দিয়েছেন স্যার হ্যাঁ। আমি এখন আপনারা বারণ করছিলাম স্যার কিছু করে এত টাকা দিয়ে না বাই চান্স যদি আলামাদে যদি মার খাই তাহলে ধরা খাবেন এবার ধরা না স্যার বাস খাইছেন বাস স্যার আমার লোনটা স্যার পাস করলে বই স্যার আরে স্যার, রাখো, রাখো। আরে ভাই স্যার গেটা ধরেন বললাম এই যে আপনি নিজে এক গেরস্ত করে আলু করে দিছে ভর্তা খাবার নিজে হ্যালো আলু করে দিছে তো তুমি আলু আনছো কে আমার ঘরে আলু আছে 10 কেজি এই আলু আলু তো এবার সস্তা স্যার শুনেন 10 টাকা কেজি আলু কিনছি কালকে হস্তা থেকে বস্তা থাকতেন হস্তা থেকে তো বস্তা বোঝাই এই গেরস্ত করে আলু গোটা খেতে বয়ে বয়ে কান্তাছে আর আমার দিনে তো তঙ্গ সারের নিয়ে দিও এই আলুটি ভর্তা খাবো নি কিস্তি দেখাম না তার মানে কৃষকরা আলুর বাজার কম দেখে আমার আলু দিয়ে দিছে কিস্তির বদলে আজকে কালেকশনের মধ্যে যে আমরা আলু গোটা দিছি হ্যাঁ। আর এই যে আবার কফি কেন আরে আমার বউ কফি খায় না স্যার, আপনার বউ খাইবেন না খাইবেন আপনার বউ কত গোসুক গা ওরা আমার দেওয়ার বিষয় না মনে করেন যে গেরস্ত যেটা বলছে সেইটাই তো দিব তার মানে ওই গেরস্তে বলছে কফি হ্যাঁ। কফি প্রতি মনে করেন যে কামলা দিয়ে আল দিয়ে 60টার দিয়ে হ্যাঁ। সারা দিয়ে সারার দাম হলো 3 টাকা পিস হ্যাঁ, হ্যাঁ। সবকিছু মিলে এভরিথিং হ্যাঁ। 10 টাকা করে একটা গেরস্তর কফির প্রতি খরচা পড়ছে এই 10 টাকা করে 20 টাকা করে কফি সার 3 টাকা কয় 4 টাকা কয় এটা কোন গৃহস্থ ওইটা হলো কালা গেরস্ত হ্যাঁ কালা গেরস্ত কালা ও থুকি সরি স্যার কালা গেরস্ত আলু গুলা দিছে হ্যাঁ। এটা দিছিল ওই যে মিষ্টি গেরস্ত আছে না ওই যে জামাই সারা মহিলারা জামাই সারা মহিলা। আরে হে তো 50,000 টাকা নিছে তার সবজির আবাদ ভালো হইছে না কপি তো খুব সুন্দর স্যার ও যে যারা পাগলা গই মাসে পরিচিত মনাল মইনাল পাগলা হুম। ও মনে হয় আর বারে থাকে তো বেশি হ্যাঁ। ও মনে হয় আর বারে যে থাকে আর বারে যে ব্যাগ বানরের বকুন্ডা গেল মনে হয় ব্যাগ মুলা বাই দিছে এই মুলাবে না ও আমারে আমনে ময়নালের কিস্তি মানো নাই আমার 1 নাম্বার কর্মী জিনা স্যার মইনাল এই তো আপনারে দিছে তার মানে ময়নালও কিস্তির বলতে মুলা দিছে মুলা দিয়ে দিছে স্যার তার মানে এই তারিখে কৃষক করে আমরা কিস্তি লোন দিছি যে সবজির আবাদ করবা সবজিরা ধরা দেখে কি আমাদের কিস্তিও দিবে না স্যার আপনার যারে যারা বন্ধা নিকে দিতে হেইটাই বলছে কিন্তু টাকা কামাই করে না একটা মধ্যে থেকে করে এনজিওর মনে করেন যে বাস স্যার আমার লোনটা পাস হবে না স্যার আপনার লোনটা সবজি তেলে এইবার যেহেতু সস্তা সবজির একটু বাজারটা গরম হইক তারপরে আপনার লোন পাস বিয়াটা পুরা 2 মাস পরে করেন ঠিক আছে স্যার 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 আমি আর মধ্যে থেকে মাতবুর করি এই 2 বছর পরে করা কিছু লিখে সামনের বছর সবজি দাম বাড়বো আবার কোলায় তো বয়ে থাকবো আঙুল জুস কারণ এবার ব্যাগে ধরা খাইছে সামনের বার মনে বাড়ানো লোনটা পাস করে দেন স্যার আচ্ছা স্যার শুনুন মিয়া। স্যার পাই ধরে কই স্যার আপনি এই এলাকাতে আমার আর পাড়ায় আমার কিস্তি নিগা ওঠো ওঠো আমি যাই না স্যার শোনা মিয়া শোনা আমরা হইলো জনগণের সেবা করি হ্যাঁ। আমরা একটা এনজিও অফিস খুলছি জি, স্যার। মানুষ বিপদে বিপদে পড়লেই আমার কাছ থেকে টেহা নেবে ব্যবসা বাণিজ্য করে খায়। এতনে গলার মধ্যে কাশি বাজে থাক কবি কেউ সবজির আবাদ করে খায় কোন লোক আছে গাড়ি ঘোড়া কিনে হ্যাঁ। তারপরে কেউ আছে সংসারে যদি টাকা পয়সার অভাব না থাকে জি, স্যার। তাহলে কিস্তি নিব কেন অভাব থেকে আঙ্কাশ থেকে কিস্তি নাই ঠিক আছে স্যার তবে যাই হোক হ্যাঁ। এইবার যারা সবজির আবাদ করছেন মন খারাপ করেন না কিস্তি থেকে তুলেন আর লেন থেকেই তুলেন যেখান থেকেই টেহা নিছেন নিছে। সবজির বাজার সামনেবার ভালো হবে সবজির আবাদ সামনের বার করো নাকি কি কও তুমি ওরা কম যাবে না যদি আবার বৃষ্টি হয় তাহলে সবজি এলাকা বাসও আবার অবৈলে তো হারে আবার অবৈলে হারে টেহা মনে করেন এটা হলো জুয়ার ভাড়া একবার মনে কাঁচা মালে পয়সা পায় আরেকবার মনে হয় একবার ডাউন হয়ে যায় বুঝেন নাই আপনারা টেনশন করেন না আগামীতে কম করে বুনবেন কম করে বেচবেন টেহা পাবেন বেশি